নমস্কার, আমি আবার একটি ভিডিও করছি, শুনুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ইউটিউবে আমি ছাড়ি, ফলো করুন, পুরো ভিডিওগুলো আগের থেকে দেখুন এবং পুরো সব ভিডিওগুলো দেখুন এবং এই ভিডিওটিও প্রত্যেকটা ভিডিওর মতন প্রথম থেকে শুনুন শেষ পর্যন্ত, ভালো লাগবে। আমি প্রতিদিনই কোনো মেয়ে কোনো না কোনো মেয়ের নিয়ে কিছু না কিছু মেয়ের ছেলে মানে সমাজের আমাদের চারপাশে যা আছে সেই নিয়ে ঘটনা গল্প করি, যেগুলো আপনাদের কেমন লাগে আমি জানতে পারি না, মতামত জানেন না, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর মতামত জানান। ভাল লাগছে, অনেকেই দেখছেন, ফলো করছেন, হ্যাঁ সেগুলো ভাল লাগছে, কিন্তু মতামত আপনাদের জানাচ্ছেন না। আমি ভুল ঠিক বুঝতে পারছি না নিজের ব্যাপারে, কি বলছি কি না, আপনাদের কেমন লাগছে সেটাও জানতে পারছি না ভিডিওটি। যাই হোক, দেখুন, শুনুন, আর যেটা আমার চাহিদা সেটা একটু পূরণ করার চেষ্টা করুন। আপনারাই আমার লাস্ট আশা ভরসা সব কিছুই বলতে পারেন। যাই হোক, আজও আমি একটা মেয়ের ঘটনা নিয়ে আসছি। মেয়ে মানে যাই হোক একজন মহিলা, যে যে আমি শুনলাম, মানে আমাদের জানাশোনা, সে অ্যাডভোকেট ছিলেন, তার আন্ডারে কেসটা ছিল। তো সেই মহিলা এখন কী হয়েছে, একজন বয়স্ক লোকের সে আয়া ছিলেন, অ্যাটেন্ডার হিসেবে থাকতেন, সারাক্ষণ দেখাশোনা করতেন, বয়স্ক মহিলা। ওর আগের মনে হয় ছেলে টেলে ছিল কি না সেরকম শুনেছিলাম, ছিল মনে হয়। যাই হোক, সেটা কোনোদিন কাছে আসেনি সেইটা প্রমাণ। তো উনি অবিবাহিত দেখাতেন, ওনার বোন আর বোনের বর ছিল, বোনের বাচ্চা টাচ্চা হয়নি, বোনের বরই ওকে হেল্প করতো। উনি কেস করেছিলেন, তো উনি যাকে অ্যাটেন্ডার করেছিলেন, উনি কেস করেননি। মানে ওনার ঘটনাটা বলি, উনি যে করেছিলেন, যাকে দেখতেন বয়স্ক ভদ্রমহিলা, ওনার দুটো ছেলে ছিল, ভদ্রমহিলা না ভদ্রলোক, ওনার দুটো ছেলে ছিল। দুটো ছেলের মধ্যে একজন, দুজনেই বাইরে থাকতো, ফ্যামিলি নিয়ে বাইরে থাকতো, ওখানে ওদের রুম ছিল, আলাদা আলাদা ঘর ছিল, আর এই বাবার আলাদা ঘর ছিল দোতলা। হ্যাঁ, তো গ্রামের মধ্যে একটা বিরাট বড় ঘরে অবস্থাপন্ন, ভদ্রলোক অবস্থাপন্ন ছিল। ছেলেরাও ভালো কাজ করতো ব্যাংকে ট্যাঙ্কে, মানে সে শিক্ষিত নয়, কিন্তু যাই হোক ভালোই মোটামুটি কাজ করতো। তারা ফ্যামিলি নিয়ে ছেলে টেলে পড়াতো, এখানে থাকতো, আসতো মাঝে মধ্যে, 1 মাস থেকে যেত, আর বাবাকে আয়ার ভরসায় ছেড়ে দিয়েছিল। বাবাকে মাঝে মধ্যে এসে একবার করে উঁকি মেরে দেখে তারা চলে যেত, সে তাদের ফ্যামিলি নিয়েই থাকতো। এবার কি হলো, আস্তে আস্তে দিনের পর দিন যায়, হঠাৎ খেয়াল করলো তাদের, যখন বাবা অনেক বয়স্ক, তখন ওরা দেখলো যে বাবা এমনিতেও বয়স্ক ছিল বলে, একটু অসুস্থ ছিল বলে ওই অ্যাটেন্ডারকে রাখা হয়েছিল। নিয়ে তারপরে দেখা গেল কি, হঠাৎ ছেলেরা দেখলো যে তাদের নামে কিছুই নেই, যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি, হ্যাঁ 3টে দলিল করা হয়েছে, যার মধ্যে সব ওই অ্যাটেন্ডারের নামে হয়ে গেছে, সব কিছু, মানে একটা ঘর বাড়ি, একটা জমি জমা, একটা আরও যারা যা যা ছিল, গাড়ি টাড়ি যা কিছু, সব কিছু 3টে দলিলে সব কিছু ওনার নামে হয়ে গেছে। তার মধ্যে উনি অনেক বিক্রিও করে দিয়েছেন, এর মধ্যে ওনারা সেটা খেয়াল করেনি। মানে সমাজের জন্য বিরাট বড় একটা শিক্ষা, যে যে ছেলে মেয়েরা বাবা মাকে উপেক্ষা করে দেখে না, হ্যাঁ এমনি করে হ্যানটা জ্ঞান করে, ভাবে আমরা সব আছে তো, বাবা মায়ের যা কিছু আছে আমরাই পেয়ে যাব, আমাদের দেখার কি দরকার। তারা আয়া, যারা কাজের লোক তাদের ভরসাতে ছেড়ে দেয়। তাদের জন্য সমাজে একটা ভালো শিক্ষা, আমার মতে কোর্টের রায়টা, এটা আমার মতে গোটা কোর্টের রায়টা ভালো করে টেলিভিশনে প্রচার করা উচিত ছিল। যাই হোক, উনি সব করে নিচ্ছে, এবারে কেস করলো ছেলেরা, ছেলেদের কেসে ও করলো, সব প্রমাণ দেখালো, উনি রেজিস্ট্রি করেছেন, ফটো আছে বিয়ের, সে ফটোতে বর দাঁড়িয়ে নেই, বয়স্ক তো বর, খুবই বয়স্ক, উনি দাঁড়িয়ে আছেন, বর বসে আছেন, খুব বুড়ো, সব কিছু ফটো প্রমাণ কোর্টকে, মানে কোনো দিকে সে হাত খালি রাখেনি। এবার ছেলে দুটো কেস করেও হায়রান হয়ে 10 কোটি টাকার উপর তখন সম্পত্তি ছিল, মোটামুটি মিলিয়ে, গ্রামের তো বেশি, তখন জমি জমার দামের অতটা ইয়ে নেই। হ্যাঁ, এরকম অবস্থা, তারা সব কিছু হারালো। হ্যাঁ, এটা কত বড় একটা শিক্ষা দেখুন। এটা দেখেও আপনারা বুঝুন, এটা মানে আমি এগুলো বলি, পুরো ভিতরের ব্যাপারটায় যায় না, আপনারা এটা বুঝুন, যেমন যে দিকে নেবেন এবং সাবধান সতর্ক হয়ে যান, তাই জন্য আমি বলি, না রকম ব্যাপার নেই, এরকম ঘটনা অনেক মেয়েরই আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ, যাই হোক, এবারে আমার ঘটনা কিছু বলি। আমার যে ক্ষেত্রে, যেটা আমি যখন বলতাম যে আমার একটু এদেরকে, যে আমার যেটুকু আছে জায়গা, হ্যাঁ যদি থেকে থাকে, জানি তো ওগুলো কিছুই ওদের নামে এখনও হয়নি, তাও বলতাম যে যদি থাকে, ছেলে যদি পায়, তাহলে একটু অংশ যেটুকুর ভাগে, 5 ভাগের 1 অংশ যতটুকু ওর ভাগে, ততটুকু দিয়ে আমাকে যেন দিয়ে দেওয়া হয়, আমি বানিয়ে ওর বাবাকে একটা দোকান করে দেবো, ছেলের বাবাকে, যে ও তো কাজ টাজ করতে পারে না, কোথাও টেকে না। যাই হোক, কিছুদিন ওরা সিজনেবল জব বলেছিলাম, কিছুদিন টেকে
ওইটা ওখানে আমরা ওখানে থাকবো, ছেলেকে ভর্তি করে দেবো, এইসব আমি চিন্তা করেছিলাম। হ্যাঁ, তো ও বাবা সেটাও কোনোদিন আজ পর্যন্ত পেলাম 2011 থেকে আমি। তাতে কি করলো, ওর নাকি ওখানে ওরা সব বলা বলি করলো যে আমি নাকি পুরোটাই অংশ দিচ্ছি। পুরোটা কেন চাবো, আমার ছেলে ভোগ করতেই পারবে না পুরোটা চাইলে? আমি কোনো দিনও আমার যেটুকু অংশ সেটুকু আমি চাইবো, তার বেশি চাইবো না। আমার ছেলে যতটুকু ভোগ করতে পারবে ততটুকু, এর বেশি আমার কোনো ডিমান্ড নেই। আর তারপরে বলল ওর মেজো জেঠুমা যেহেতু ওখানে বাড়ি বানালো, আবার ওইখানেও একটা বাড়ি বানালো, ওর ইয়ে ছিল, এটা আগেও বলেছি আপনাদের। সেই জন্য বললো আমি নাকি হিংসায়, তারপরে মানে অনেক রকম, আমি ওইটা দেখে হিংসায় বলছি, কিন্তু আমি তো মেজো জেঠুমা তো বানালো পরে, আমি তো 2011 থেকে বলছি। হ্যাঁ, কত আগের থেকে বলছি, আমি তো 11 আগের থেকে বলছি। যেহেতু দেখছি বিয়ের পর থেকে 2009 থেকেই তো আমার ওর সঙ্গে ইয়ে নাই, যে পুরো ধোঁকাবাজি, বুঝতে পারলাম ধোঁকাবাজি। তাও ভাবছি চালিয়ে যাবো, আমার মায়ের সম্মানটা বাঁচাবার আমাদেরও সমাজে তো থাকতেই হবে। তাই জন্য জোর করে আমি বাচ্চাও নিলাম, ওই বাবা বাচ্চাও জানি, এইদিকে দোষ দেওয়া যায় না, অনেক ক্ষেত্রে সত্যিই দোষ না। যাই হোক, আমি জোর করে নিলাম যে আমাকে তো সংসারটাও করতে হবে, মা বাবার মায়ের ভাইদের সম্মানটাও রাখতে হবে, দিদিরা বিয়ে দিচ্ছে কষ্ট করে। যাই হোক, কিছুইটাই আমার ইয়ে হলো না। এরকম বললো যে মেজোকে হিংসা করছি, মেজোকে নাকি আমাদের লিখে দিতে পারলো না, মেজোকে নাকি লিখে দিচ্ছে মেজো বউয়ের নামে, যে ঘর অংশটা, ওই অংশটা লিখে দিচ্ছে, তাই ওখানে ওরা বাড়ি বানিয়েছে। হ্যাঁ, যে মেজো বউ তো কি মেজো ছেলে যে পেতে পারে, মেজো একজন আলাদা করে মেজো ছেলে পেতে পারে সেটা তো জানি না, কারণ একজন যদি কোনো পোষ্য হলো তারা সে পায়, যে মানে পোষ্য মানে যদি কোনো আপনি ওকে অ্যাডাপ্ট করলে, হ্যাঁ, তার নামে লিখে দিলে সেটা পেতে পারে, কিন্তু ভাইদের মধ্যে থাকতে কেউ আলাদা পায় আমি এটা জানি না, আমার তো আইনের ব্যাপারে অত জ্ঞান নেই। যাই হোক, ওই জন্য বউয়ের নামে করেছে, হয়তো বউকে দিয়েছে, বউ সেবা করেছে লাস্ট জীবনে বলে, ওখানে কী সেবা করেছে জানি না, আমি করতেই পারি, ওইখানেই ছিল, আমি তো দেখেছি উনিই করেছেন। যাই হোক, ওইসবের ব্যাপারে আমার যাওয়ার দরকার নেই। আমাকে এরকম করে এখনও পর্যন্ত কোনো জায়গাও হলো না, কোনো জায়গা নেই। সামনে দুটো খাপড়ার ঘর ছিল, ওই দুটোই বলছিলাম, বলছিলাম আমার ঠাকুমা ওটাতে থাকতো, তোমার সেই দুটোই অন্তত যতটুকু হয় তা দুটোই যে পেতে হবে তা না। দাও, সামনের দিকে দোকান করে দিলে তোমার পরে ছেলেটাও বুঝতে পারবে, ওখানে ছেলেকে ভর্তি করবো, তুমি একটু বাবাকে বলবে। এ বলেওছে সেরকম করেও, আর জানি না, আমাকে শুধু তুমি বলো, তাও আমি বলে এসেছিলাম ওর মাকে ডাকে, তাতেও কোনো রকম কোনো সুরা হয়নি। হ্যাঁ, দাদাদেরও বলেছি, সব দাদারা জানে, তারপরেও এরকম অবস্থা আমার করে রেখেছে। তাই জন্য আমি বলছি, এই জন্য আমার বিরক্ত হয়ে গেছে এত বছর ধরে, যে তারা জেনে শুনে এত অন্যায় করছে। হ্যাঁ, যে আমার বলার কিছু নেই। হ্যাঁ, যে ছেলেটার আমি এত ভোগ করছি, যে কিছু বলার নেই। আপনারা এটা আমার সাহায্য করুন, এবং দেখুন শুনুন, আমি আবার ভিডিও পাঠাচ্ছি, দেখুন শুনুন। আমি আর একটা ঘটনা, আপনাদের প্রত্যেকটা দিনই একটা করে ঘটনা আমার আশেপাশে যেগুলো আমি জানি সেগুলোর উপরে আপনাদের জানাবো। ধন্যবাদ।